প্রিয় দর্শক, সকালের ব্রেকিং নিউজ। শিক্ষামন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থা পরিবর্তন আনতে না পারলে প্রধানমন্ত্রী বলবেন আপনি অযোগ্য, ব্যর্থ মন্ত্রী, পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তিনি তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ার ছেলে। তিনি জানেন দেশ কিভাবে গঠন করতে হয়। চলুন দর্শক, বিস্তারিত দেখতে চলে যায় টিভির পর্দায়। এই যে পলিটি ইউনিভার্সিটি গেলাম, সেখানে গিয়ে যে অবস্থা দেখলাম, এইভাবে যদি টেকনিক্যাল এডুকেশন চলতে থাকে, কারণ মাননীয় প্রধানমন্ত্রী তিনি টেকনিক্যাল এডুকেশনের সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন, আর টেকনিক্যাল এডুকেশন যদি এইভাবে পড়তেই থাকে, ওরাও ফেল, আমিও ফেল। কারণ আমি যদি এটাকে ডেভেলপ না করতে পারি, তাহলে আমাকেও তো উনি বাদ দিয়ে দিবেন। কারণ এবারকার প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে, তিনি বেগম খালেদা জিয়ার ছেলে। তিনি জানেন এই রাষ্ট্র গঠন করতে হলে কি করতে হবে, এবং তিনি করে ছাড়বেন ইনশাআল্লাহ। আর আমরা যদি সহযোগিতা না করি, আমাদেরও পাস ফেল রয়েছে। অতএব আমরাও এবার ছাড়বো না, শিক্ষা ব্যবস্থা পরিবর্তন করেই ছাড়বো। যেহেতু উনি টাকা দিবেন, পয়সা দিবেন, সব দিবেন, আর আমরা করবো না কেন বলুন? এই যে আমার মাননীয় সংসদ সদস্য আমার মিতা, আমার ছোট ভাই বলে বসলো, শিক্ষকরা তার ছেলেদেরকে তার ইনস্টিটিউশনে পড়ায় না। এটা কি সত্য না মিথ্যা? সত্য, তাই না? এবার ভেবে দেখুন, আমি আমার ইয়ারআই প্রোগ্রাম করি কচুয়ারি স্কুল কলেজগুলোতে, হেডমাস্টার সাহেবকে জিজ্ঞেস করি যে আপনার ছেলেমেয়েরা কেমন আছে? ভালো। একজন আমার মেডিকেল পড়ছে, আরেকজন ইঞ্জিনিয়ারিং পড়ছে। আপনি থাকেন কোথায়? বলে কুমিল্লা। কেন থাকেন? ছেলে মেয়েদেরকে কুমিল্লা পড়ালেখা ওই জন্য। স্কুলে হেডমাস্টার কচুয়ায়, ছেলে মেয়েদের পড়ান কুমিল্লায়, আপনি থাকেন কুমিল্লায়। আপনি নিজের ছেলে মেয়েকে নিজের স্কুলে পড়ান না। এই কনফিডেন্স যার নেই, সে কি ভালো শিক্ষক হতে পারে বলুন? তিনি তো নিজের সন্তানের মতো অন্য সন্তানকে আদর স্নেহ করেন না। এই কথাটি উনি বললেন। আবার দেখবেন দাবি উঠে যে আমরা ঢাকা ইউনিভার্সিটির বুয়েটের প্রফেসর, আমরা ঢাকা কলেজের প্রফেসর, আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের প্রতিষ্ঠানে পড়তে দিতে হবে। আরে ভাই, আপনার প্রতিষ্ঠানে তো অ্যাডমিশন টেস্ট হয়েছিল, আপনার ছেলে আপনার প্রতিষ্ঠানে অ্যাডমিশন টেস্টে টিকে না, তাহলে আপনি কি যোগ্য শিক্ষক হয়েছেন? কি আসতে বললাম, জোরে বললাম না, আবার যদি মাইন্ড করে, কি মাইন্ড করতেও তো পারে। তাহলে এই যে এই বিষয়টি একবার কি ভেবে দেখেছেন যে আপনার ছেলে টেস্টে টিকে না, আপনি আমার মন্ত্রণালয়ে দাবি করেন যে আমরা যেখানে শিক্ষক রয়েছি সেখানে আমাদের ছেলে মেয়েদের পড়তে দিতে হবে। তার মানে নামি দামি প্রতিষ্ঠানে আমার গ্রামান্তরের শিক্ষকরা তাদের সন্তানদেরকে পড়াবেন না। আগে ওই যে আমাদের ডিভিশনাল কমিশনার সাহেব রয়েছেন, আনম বলতে শুরু করে, কি মধ্যখানে আমার বক্তৃতা আসলো কেন? পরে শুনি যে ওনার নামও আনম। জিজ্ঞেস করলাম কোথায় পড়ালেখা করছে? ভোট নিতে। কোন হলে ছিলেন? কে ফজলুল হলে। আরে আমার হলেই উনি ছিলেন। এই যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তারা তাদের সন্তান পড়ে না। আবার দেখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এখন আমার গ্রেডিং শুরু করে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স এক স্বনামধন্য শিক্ষক 1 মাসের মধ্যে বলে বসলেন, ব্যর্থ মন্ত্রী, পদত্যাগ করা উচিত। ব্যর্থতা কারা বলে জানেন? তারা ফ্রাস্ট্রেটেড। 30 দিন না যেতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের এক শিক্ষক আমাকে ব্যর্থ বলে দেন। উনি কতটা ফ্রাস্ট্রেটেড দেখেছেন? উনি নিজের প্রতিষ্ঠানের নিজের ছাত্রছাত্রীর খাতা ঠিক মতো দেখান না, পড়ান না, এই জন্য কিউএস রেটিং ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেবে। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।